আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখার সাথে সাথেই আমরা বলতে পারছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং কোন কোন ভার্বগুলো ব্যবহার হয়ে থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এবং কন্টিনিউয়াস টেন্সই বা কীভাবে গঠন হয়ে থাকে, ঠিক আছে? তা আজকে একটু আলোচনায় আসি। তার মধ্যে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এইখানে যে ভার্বটা পাবো সেটা দেখেই বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে কি হবে না, তাই তো? অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে যদি এই ভার্ব এখানে যদি বসে সেই ভার্বের সাথে যদি এস বাই যোগ হয় অথবা মূল ভার্ব হিসেবে এস বাই যোগ হয় অথবা এস বাই যোগ নাও হতে পারে। যেমন আই গো টু স্কুল যদি বলে থাকি, তখন এখানে আই গো আছে, গোটাকে মূল ভার্ব হিসেবে ব্যবহার আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু হি গোস টু স্কুল যখন বলছি তখনও সেটা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে? এখানে এস বাই এস যোগ কখন হয়ে থাকে না হয়ে থাকে সেটার একটু ডিপেন্ড করবে সাবজেক্ট অনুসারে। এই সাবজেক্টটা কি? সাবজেক্ট যদি আই হয়, সাবজেক্ট ইউ হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ওই ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না, বাকি সব ক্ষেত্রে এস বাই যোগ করব। এর জন্য হি গোস টু স্কুল যখন বলছি এটা হির জন্য হয়েছে এস ইয়েস যোগ হলো, ঠিক আছে? আমরা জানি যে ভার্বের শেষে যদি ভাল থাকে, সিএস থেকে এসএস থেকে এক্স থেকে এসএস থেকে জেড থেকে, তাহলে ইয়েস যোগ করব আর বাকি সব ক্ষেত্রে এস বাই যোগ করব, ঠিক আছে? তাহলে গোস গোর শেষে কি আছে? ভাল, এর জন্য ইয়েস যোগ করা আছে, তাহলে হি গোস টু স্কুল। আর হি গোস টু স্কুল বলি বা আই গো টু স্কুল বলি, গো এবং গোস যেখানে পাবো সেটা আছে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এবার দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়াও আরো কিছু ভার্ব থাকে, সেটা আছে সাহায্যকারী ক্রিয়া, তাই তো? সাহায্যকারী ক্রিয়া কয় প্রকার হিসেবে ব্যবহার হয়েছে? 4 প্রকার। সেটাকে বলা হয় থাকে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং মডাল ভার্ব। এই 4 প্রকারের কোন ভার্বগুলো আমরা ব্যবহার দেখার সাথে সাথে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা ডু ডাস পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? ডু ডাস এর কাজটা আছে নেগেটিভ বাক্য গঠন করা এবং ইন্টারোগেটিভ বাক্য গঠন করা। ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। এই যে ডু নট অথবা ডু ইউ প্লে ফুটবল, এই যে ডু ব্যবহার করা হলো, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? ওকে। আবার যদি হ্যাভ হ্যাজ থাকে, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, বা হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। এই যে হ্যাভ হ্যাজ আসলো সাবজেক্টের পরে, সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ হ্যাজ কোথায় বসে, আবার ডু ডাস কোথায় বসে? সাবজেক্ট আই, সাবজেক্ট ইউ আর সাবজেক্ট প্লুরালে ডু বসবে, আর বাকি যত সাবজেক্ট আছে ডাস ব্যবহার হবে। ঠিক একই রকম সাবজেক্ট আই, সাবজেক্ট ইউ আর সাবজেক্ট প্লুরালে হ্যাভ বসবে, বাকি যা আছে সব ক্ষেত্রে হ্যাজ বসবে, মানে অন্য যত সাবজেক্ট আছে সব ক্ষেত্রে হ্যাজ বসবে। ক্লিয়ার? ওকে। এরপর আসি যে বি ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে আমি যাই। এটার মানে যদি হয় বুঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বুঝায়? হয়। যেমন আই অ্যাম আ বয়, আমি একজন হই বালক। শি ইজ আ গার্ল, সে হয় একজন বালিকা। দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। তাহলে এই যে বলা হলো এই যে হয়, তার মানে এটা মূল শব্দ হিসেবে ব্যবহার করেছে আমি যাই, এর জন্য এটা হবে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে মডাল অংশের মধ্যে কিছু ভার্ব আছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই পড়ে থাকে এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন ক্যান, মে, শুড, নিড, ডেয়ার, এই ধরনের যদি ভার্ব পাই থাকে এবং এরপরে যদি কোনো ভার্ব থাকে এটা তো সাহায্য করে থাকে। আই ক্যান রান, আমি দৌড়তে পারি, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউ শুড অবি ইওর টিচার, ইউ শুড অবি ইওর প্যারেন্টস, তোমার শিক্ষককে মান্য করা উচিত, তোমার পিতামাতাকে মান্য করা উচিত, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে থাকবে, ঠিক আছে? এবার আমরা যদি বলি আই নিড আ পেন, আমার একটা কলম প্রয়োজন বা দরকার, তাহলে সেক্ষেত্রেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কত, ঠিক আছে? এইটাও বলছি, সেটা কিন্তু প্রশ্ন করা থাকলে এটা টেন্স হিসেবে দিক থেকে আমরা কোন টেন্স আসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? ওকে। এবার আসি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইন যোগ করব। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইন যোগ করব। এবং কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইন যোগ করার সাথে সাথে বাক্যটা এবং চলমান হয়ে যাবে। যেমন আমি পড়ছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি লিখছি, আমার খাওয়া চলা পড়া শেষ হয়নি, চলমান অবস্থায় আছি, তাহলে এই ভার্বের সাথে আইন যোগ করব। ইটিং, রাইটিং, গোয়িং, ডান্সিং, প্লেইং, সব কি করব? আইন যোগ করে দেবো, ঠিক আছে?
এবং তার স্ট্রাকচারটা কি সাবজেক্টের পরে am is are ভার্বের সাথে আই যোগ, তার মানে am is are এর ব্যবহারটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে am is are কোথায় বসে? সাবজেক্ট আই হলে am, সাবজেক্ট ইউ আর সাবজেক্ট প্লুরাল হলে আর, বাকি যত সাবজেক্ট আছে ইজ। ঠিক আছে, তাহলে আজকের পার্ট থেকে বুঝলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে সহজেই আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আমার সাথে একটু বলতে হবে যে এখন যে কোনটা কোন টেন্স। ঠিক আছে, যেমন আগে ব্যবহার আছে হি ইজ আ বয়, সে হয় একজন বালক, এখানে হয় তাই ব্যবহার আছে। উই লাভ আওয়ার হোম, এটা প্রেজেন্ট, কারণ লাভটা এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার আছে। ঠিক আছে, আমরা জানি যে এখানে মূল ভার্ব এবং ভার্বের সাথে এস যোগ থাকলো, সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, কারণ আইন যোগ আছে এবং তার আগে ইজ আছে, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে ইট ডিনার, সে রাতের খাবার খায়, তারা রাতের খাবার খায়, তাহলে এখানে খায় এখানে আসছে, ভার্বের সাথে কোনো কিছু যোগ হয়নি, তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ওকে, দ্য ক্যাট ইজ স্লিপিং, এবং হ্যাঁ দ্য ক্যাট ইজ স্লিপিং যখন আইজ যোগ আছে এবং কি হচ্ছে ইজ, অ্যামিজার এর মধ্যে ইজ আসছে, কারণ ক্যাটের জন্য ইজ হবে, কারণ এবং এটা চলমান আছে, ঘুমাচ্ছে, ঘুমান্ত অবস্থায় আছে, বিড়ালটি ঘুমাচ্ছে। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, ইজটা এখানে কি হতে পারে হয়েছে, এটা মূল ভার্ব এবং এটা কোন টেন্স হবে তাহলে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ওকে, আই অ্যাম আ স্টুডেন্ট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, কারণটা কি? এখানে am এখানে হয় অর্থে ব্যবহার আছে। থ্যাংক ইউ। দিস ইজ আ বুক, কোন টেন্স এটা? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ওকে, আই রান ফাস্ট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, কারণটা এখানে রান মূল ভার্ব হিসেবে ব্যবহার করা আছে, সাবজেক্টের পরে ভার্ব হিসেবে আছে। আই হ্যাভ আ পেন, কারণ এখানে হ্যাভ মানে আছে হয়েছে, অবশ্যই এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আই অ্যাম সুইমিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কি? ভার্বের সাথে যোগ আছে, তার আগে আমি যা ব্যবহার আছে। থ্যাংক ইউ। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, কারণ মূল ভার্ব আছে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হয়নি, সাবজেক্টের আই এর জন্য। শি ইজ রিডিং, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণটা কি? ওকে, আই যোগ হচ্ছে এবং তার আগে ইজ ব্যবহার হচ্ছে, সাবজেক্ট শি এর জন্য। আচ্ছা, আই লাইক অ্যাপলস, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, কারণ সাবজেক্টের পরে যে ভার্বটা আসে, ভার্বের প্রথম রূপ আছে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হয়নি, সাবজেক্ট আই এর জন্য। আই অ্যাম সিঙ্গিং, কারণটা কি? ভার্বের সাথে আই যোগ হয়েছে এবং তার আগে আমি যা করছে। আই অ্যাম কুকিং লাঞ্চ, কারণটা কি? এবং ইয়েস, কুকিং আছে ভার্বের সাথে আই যোগ হয়েছে এবং তার আগে। আই অ্যাম ডান্সিং, কারণ কি? ভার্বের সাথে আই যোগ হয়েছে এবং তার আগে আমি যা করছে। আই এম ড্রয়িং, কারণটা কি? শি লাইকস ক্যান্ডি, কারণটা কি? এখানে লাইকস আছে, ভার্বের সাথে এস যোগ হয়েছে, বলা আছে ভার্বের সাবজেক্টের পরে যে ভার্বের যেটা থাকে এস যোগ হতে পারে, বা ভার্বের প্রথম রূপ যেটা থাকে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকবে। ওকে, উই আর হ্যাপি, আমরা সুখী, এটা আর এখানে হয় হতে পারছে, তাহলে কি হবে? এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ওকে, আই এম রাইটিং, ভার্বের সাথে যোগ আছে, এটা কন্টিনিউয়াস এবং তার আগে am আছে। আচ্ছা, আই হ্যাভ এ টয়, আমার একটা খেলনা আছে, তাহলে হ্যাভ আছে হয়েছে, তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আই হ্যাভ, এখানে হ্যাভ এর, কিন্তু তারপরে তো আর কোনো কিছু, আই হ্যাভ আ টয়, আমার একটা খেলনা আছে। ওকে, শি ইজ ক্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ ভার্বের সাথে যোগ আছে এবং তার আগে is আছে। দিস ইজ মাই হাউস, এটা ইজ কন্টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে অনেকগুলো উদাহরণ দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম যে আজকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে কত সহজে আইডেন্টিফাই করা যায়।